দালান আর বস্তিবাসীর মধ্যে বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যানের। ক্ষমতায় গেলে করাইলে আধুনিক ভবন নির্মাণের ঘোষণা, নারীদের দেয়া হবে ফ্যামিলি কার্ড। এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ মির্জা ফখরুলের। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেবে না জামায়াত। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা, দেশ বিদেশে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই, দাবি সিইসির। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় জোর প্রধান উপদেষ্টার। ইসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো বিএনপির ৩ নেতা। অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেওয়ার আশায় হাইকমান্ড। বিভিন্ন দলের প্রতিনিধি ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে ডক্টর ইউনূস। ফ্যাসিবাদী আমলের নৃশংসতার চিত্র জানতে জাদুঘর পরিদর্শনের আহ্বান। এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের সাম্রাজ্য, ঢুকতে লাগে আলাদা পরিচয়পত্র, পাহাড় কেটে প্লট বাণিজ্য, দ্রুতই সমন্বিত অভিযানের হুঁশিয়ারি। দালান আর বস্তিবাসীর সন্তানদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। নারীদের আর্থিক সচ্ছলতার জন্য দেয়া হবে ফ্যামিলি কার্ড। করাইল বস্তিবাসীর দুর্বিষহ আবাসন সমস্যা দূর করতে সেখানে নির্মিত হবে আধুনিক আবাসন ব্যবস্থা। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এমন প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজেকে ঢাকা ১৭ আসনের সন্তান হিসেবে গ্রহণ করে স্থানীয়দের কাছে নিজ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতাও চান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর করাইলবাসীর আয়োজনে দোয়া মাহফিল। মঙ্গলবার বিকেল ৪টার কিছু আগে মহাখালীর টিএনটি মাঠের দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। স্বাগত জানান উচ্ছ্বসিত করাইলবাসী। আনুষ্ঠানিক বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন তার কিছু পরিকল্পনা। দালান আর বস্তিবাসীর মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। এখানে যে মানুষকে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে। কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। স্বৈরাচারী শাসক দ্বারা বাস্তুচ্যুত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নিজেকে করাইলবাসীর সন্তান হিসেবে তুলে ধরেন তারেক রহমান। এলাকাবাসীকে আহ্বান জানান তার পাশে থাকার। আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান। যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব ইব্রাহিম বিন আলী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা জানিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন তারা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় বিএনপি নেতারা বলেন, দুটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক করছে। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভা রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্যরা স্বাধীনতা, সার্বভৌম রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। আমরা তার মতো ত্যাগী মানুষ হব। বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে বলেন, দুটি রাজনৈতিক দল ভোটে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। দুটি রাজনৈতিক দল সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেনি তারাই এখন ধর্মকে ব্যবহারের মাধ্যমে মুনাফিকি করে ভোট চাচ্ছে। যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন, এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই এই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। সংস্কার ও বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে ন্যায় বিচারের ছাড় দেওয়া হবে না। সংস্কারের পক্ষে যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। দেশ গঠনের নানা পরিকল্পনা তুলে ধরে দিনব্যাপী পলিসি সামিটে বক্তব্যে কথা বলেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে দিনব্যাপী পলিসি সামিট। প্রায় ৩০টি দেশের কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিদের সামনে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে দলটির পরিকল্পনা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule of the previous regime, under which we saw the most horrific torture of opponents, repression of political freedoms, mismanagement of the economy on a mass criminal scale. ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া গ্রহণ করবে না দলের নেতাকর্মীরা। We will work that any political party that commits to three basic fundamentals: rooting out corruption, promoting social justice, and driving forward essential reforms to build a governance system that the people of Bangladesh can be proud. অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জামায়াত আমিরের। আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় জামায়াত, সে বিষয়টি নানা তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরল আজকের এই পলিসি সামিটে। শুধু দেশ নয়, দেশের বাইরেরও লাখো মানুষ দলটি সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাবে আজকের এই অনুষ্ঠান থেকে, এমনটাই মত সংশ্লিষ্টদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে পোস্টাল ব্যালট ও ভোটিং কার্যক্রম নিয়ে কমিশনে আয়োজিত সভায় এই কথা বলেন তিনি। পোস্টাল ভোটিং সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। যে কোনো একটা নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন নিজে নিজে বুঝবেন যে না, এখানে আসলে কোনো অন্য কোনো মোটিভ কাজ করে না, এই জিনিসটা হয়েছে। এই আইন নিয়ে আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস।
সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের এমবেসি গুলা কিন্তু কাজ করেছে। যেই একটা সমস্যা আসছে ওনারা যোগাযোগ করেছেন, ওনারা এগিয়ে এসছেন হাউ টু অ্যাড্রেস দিস ইস্যুস। জাতি যদি কখনো দিশেহারা হয়, জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ করা সম্ভব হয়েছে, যা পৃথিবীতে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দলের প্রতিনিধি এবং সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। ডক্টর ইউনূস জানান, ভবিষ্যতে আর কোনো জাতিকে যেন এমন জাদুঘর তৈরি করতে না হয়। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতেই জাদুঘর করে ফেলবে। তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি এগুলো এখনো জীবন্ত, কাহিনীগুলো জীবন্ত, কাহিনী টাটকা কাহিনী। সন্ধ্যার সময় আরো থাকছে। শাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল শাবিপ্রবি। ভিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান, একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ। একদিকে কিছু আসনে বিদ্রোহী প্রার্থী, আবার কিছু আসনে প্রার্থী শূন্যতা। এমন অবস্থা অস্বস্তিতে ফেলছে বিএনপিকে। এখনো প্রায় অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। তবে বিদ্রোহীদের সরিয়ে আনতে তৎপর কেন্দ্র। শীর্ষ নেতাদের আশা, শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেবেন বিদ্রোহীরা। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নেমেছেন প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। ফারুক ভাই রবিনের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া 2 বিএনপি জোটের প্রার্থীর জন্য এই আসনে অস্বস্তির কারণ দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও ছাড়েননি ভোটের মাঠ। পটুয়াখালী 3 আসনেও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সামনে বড় চ্যালেঞ্জ দলটির পদ হারানো নেতা হাসান মামুন। বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা এমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রায় অর্ধশত আসনে। এমনকি আগের নির্বাচনে নোয়াখালী, নওগাঁ, নারায়ণগঞ্জের মতো জেলায় সুবিধাজনক অবস্থানে থাকলেও এবার ভাবাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। এরই মধ্যে অন্তত 10 জনকে দল থেকে বহিষ্কার করা হলেও অবস্থা বদলায়নি। তবে বিএনপির শীর্ষ নেতাদের আশা, শেষ মুহূর্তে দলের ডাকে সাড়া দিয়ে দল সমর্থিত প্রার্থীর সমর্থনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন বিদ্রোহীরা। যারা নির্বাচন করছে এরা তো আমাদের খুব ত্যাগী কর্মী, তাদের মধ্যে ইচ্ছা থাকতেই পারে এবং সেই জন্য তারা নিজেদেরকে পরীক্ষা করতেই পারে। কিন্তু এই পরীক্ষা করতে গেলে যে আমার দলের ক্ষতি হতে পারে সেটা তারা চিন্তা করছেন, যদিও তারা ডেডিকেটেড কর্মী। চেয়ারম্যান সাহেব তো নিজে বুঝাচ্ছেন, তারপরেও যারা করবে সবাই আমার দলীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দলের প্রতি যাদের কমিটমেন্ট আছে তাদেরকে নিশ্চয়ই আমরা নিবৃত্ত করতে পারবো। একদিকে যখন বিদ্রোহী প্রার্থীরা মাথা ব্যথার কারণ, অন্যদিকে 3 আসনে প্রার্থী শূন্যতার শঙ্কাও ভাবাচ্ছে বিএনপিকে। নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তিতে বাতিল হয় যশোর 4, চট্টগ্রাম 2, কুমিল্লা 4 ও 10 আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা। এর মধ্যে যশোর 4 আসনে দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী থাকলেও বাকি 3 আসনে নেই। প্রার্থিতা ফিরে পেতে সেই 3 আসনের বিএনপি নেতারা অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর সেদিকে তাকিয়ে বিএনপি এগুলা করলো, এগুলা তো জোর করে করা হয়েছে, প্রক্রিয়াটা চলবে, দেখা যাক কি হয়। এটা সম্বন্ধে এখনই মন্তব্য করাটা আমার জন্য কঠিন। এটা আমরা ভাববো, এখনো ভাবি এটাই ফাইনাল হোক। আমরা দেশে যদি না থাকে, নির্বাচনের নিয়ম কানুন তারা যদি অনুসরণ না করে, তাহলে তো নির্বাচন বসে থাকবে না। যে 3 আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হারিয়েছেন সেগুলোতে অবশ্য বিএনপি জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থী আছে। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে সন্ত্রাসীরা, যেখানে প্রবেশের লাগে আলাদা পরিচয়পত্র। শিগগিরই তাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন র্যাব। দুপুরে র্যাব 7-এর কার্যালয়ে জানাজা শেষে র্যাবের মহাপরিচালক সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলেন, 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি।
এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। এদিকে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে সিদ্ধান্তে অটল ট্রাম্প। সমর্থন না দিলে ইউরোপের 8 দেশের পণ্যে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি, স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ইইউ এর। সাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকালে ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি গোষ্ঠী সাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে সাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে সাকসু ভোট স্থগিতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় শিগগিরই নির্বাচনের দাবি জানান তারা। দেশের বাইরের খবর। আবারও গ্রিনল্যান্ড নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটির মালিকানা নিয়ে বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুধু শুল্কারোপী নয়, তার শতভাগ বাস্তবায়নেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইউরোপ তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয়, তবে মার্কিন বাজারে ইউরোপের 8টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে 10% আর জুন থেকে 25% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। যদিও ইউরোপ বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা ছাড় দেবে না। খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষমতায় গেলে করাইল বস্তিবাসীর জন্য আধুনিক ভবন করার অঙ্গীকার বিএনপি চেয়ারম্যানের। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ মির্জা ফখরুলের। ন্যায় বিচারে কোনো ছাড় দেবে না জামায়াত। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা, দেশ বিদেশে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। এবং বিভিন্ন দলের প্রতিনিধি ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে ডক্টর ইউনূস। ফ্যাসিবাদী আমলের নৃশংসতার চিত্র জানতে জাদুঘর পরিদর্শনের আহ্বান। এ ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।